বিশ্বের অধিকাংশ দেশ আধুনিক পদ্ধতিতে অল্প বয়স থেকে বই ক্লাস পরীক্ষার ঘূর্ণাবর্তে শিশুদের ঢুকিয়ে দেয়। তখন জাপান ঠিক উল্টো পথে চলে। দেশটির বহু স্কুলে চতুর্থ শ্রেণী অর্থাৎ প্রায় 10 বছর বয়স পর্যন্ত কোনো আনুষ্ঠানিক একাডেমিক পরীক্ষা নেওয়া হয় না। এই সিদ্ধান্ত অনেকের কাছে অবাক লাগলেও এর পেছনে রয়েছে গভীর দর্শন, দীর্ঘ গবেষণা এবং শিশুদের প্রতি অসাধারণ মনোভাব। সিয়েশিয়াকোয়ের তথ্য মতে জাপানের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক শিক্ষার প্রথম 3 বছরকে বলা হয় গোল্ডেন পিরিয়ড। এই সময় যখন বই পুস্তকের চাপ নয়, বেশি গুরুত্ব দেওয়া হয় চরিত্র গঠন, শিষ্টাচার, আচরণ শেখানো এবং সামাজিক মূল্যবোধের উপরে। তাদের ধারণা, একজন শিশু ক্লাসে প্রথম হতে পারে, পরীক্ষায় শতভাগ নম্বর পেতে পারে, কিন্তু যদি তার মধ্যে মহৎ চরিত্র গড়ে না ওঠে তবে সে শিক্ষা অসম্পূর্ণই থেকে যায়। তাই কঠোর পড়াশোনার আগে তাদের লক্ষ্য থাকে শিশুদের একটি শক্ত মানবিক নৈতিক ভিত্তি গড়ে তোলা। এ সময়ে শিশুদের শেখানো হয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মূল্যবোধগুলো। শেখানো হয় অন্য মানুষকে সম্মান করতে, বড়দের শ্রদ্ধা করতে, প্রকৃতিকে যত্ন করতে। শিক্ষার্থীরা শিখে সহানুভূতি চর্চা করতে, উদার হতে এবং প্রয়োজনের সময় আত্মনিয়ন্ত্রণ ধরে রাখতে। আর সবচেয়ে চমৎকার বিষয় হলো, এই বয়সে তারা বিদ্যালয়ের পরিবেশের দায়িত্ব নিতে শেখে। জাপানের স্কুলে ক্লাসরুম, করিডোর, এমনকি টয়লেটও পরিষ্কার করে শিশুরা নিজেরাই। এটি তাদের শেখায় আমার পরিবেশ আমার দায়িত্ব, এমন এক সচেতনতা যা আজকের বিশ্বের অনেক শিক্ষা ব্যবস্থায় অনুপস্থিত। জাপানের শিক্ষকরা বিশ্বাস করেন আচরণগত দক্ষতা এবং আবেগীয় বুদ্ধিমত্তা, ইমোশনাল ইন্টেলিজেন্স ভবিষ্যতের সাফল্যের মূল ভিত্তি। একটি শিশু যদি অনুভূতি নিয়ন্ত্রণ করতে শেখে, দলে কাজ করতে পারে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হয়, সহমর্মী হয়, তাহলে একাডেমিক চ্যালেঞ্জ সে সহজে মোকাবেলা করতে পারবে। কিন্তু যদি চরিত্র ভিত্তিক শিক্ষা দুর্বল হয়, তাহলে উচ্চ নম্বরও তাকে খুব দূরে পর্যন্ত নিয়ে যেতে পারে না। এই দর্শনটি জাপানকে আলাদা করে। যখন অনেক দেশে ছোট শিশুদের উপরে পরীক্ষার চাপ চেপে বসে, সিলেবাসের ভারে ক্লাস 3-4-এই তাদের শৈশব চূর্ণ হয়ে যায়, জাপান তখন শিক্ষা ব্যবস্থাকে মানবিক রাখে। তারা বিশ্বাস করে শিশুরা ছোট, তাই শিখতে হবে ধীরে, বুঝতে হবে গভীরভাবে, আর বেড়ে উঠতে হবে মূল্যবোধের বুকে দাঁড়িয়ে। পরীক্ষার নম্বর নয়, ভালো মানুষ হওয়া আগে, এই দর্শন নিয়ে এগোয় তারা। ফলাফলও চোখে পড়ার মতো। গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে বেড়ে ওঠা শিশুরা সামাজিকভাবে বেশি দক্ষ হয়, দলগত কাজে আত্মবিশ্বাসী হয় এবং একাডেমিক জীবনে আরও পরিপক্ক মনোভাব নিয়ে এগিয়ে যায়। তাদের মধ্যে দেখা যায় বেশি স্থিতিশীলতা, আত্মনিয়ন্ত্রণ এবং দায়িত্ববোধ, যা পরবর্তী শিক্ষা জীবনকে করে আরও সহজ এবং কার্যকর। বিশ্বের অনেক দেশে শিশুদের ছোটবেলা থেকে পরীক্ষার প্রতিযোগিতায় ঠেলে দেওয়া হয়, সেখানে জাপান পুরোপুরি বিপরীত। আর সে কারণেই জাপানের শিক্ষা ব্যবস্থা আজ সমন্বিত, মানবিক এবং চর্চাযোগ্য একটি আদর্শ হিসেবে বিবেচিত হয়, যেখানে পরীক্ষা চেয়ে বড় হলো মানুষ হওয়ার শিক্ষা।